রোনালদো কি আসলেই পর্তুগালের হয়ে মানে লায়াবিলিটি হয়েছে কিনা, এই কোশ্চেনগুলো কি এখন আসে না? যেহেতু পর্তুগাল হেরে গেছে, আপনারা যদি রোনালদো ফ্যান হয়ে থাকেন, আপনাদের কাছে নাও যাইতে পারে, কিন্তু আপনি যদি একটু ভাবে যে আসলে কি এই রোনালদোর জন্য কি তার টিম, যেটা সে স্পেনের সাথে হারছে বা কলম্বিয়ার সাথে ড্র করছে, এগুলা কি আসে কিনা। কিন্তু আমি আপনাকে এইটুকু বলতে চাই যে এগুলো আসে আবার আসে না। আমি প্রথমত বলতে চাই যে রোনালদোর সাথে ধোঁকা করা হয়েছে। রোনালদোকে মানে ফেক প্রমিস করা হয়েছে। তার টিমমেটরা প্রতিটা মানে যতবার তাদেরকে জিজ্ঞেস করে হচ্ছে আপনারা বিশ্বকাপটা কেন জিততে চান, তারা বলতে চাইছে আমরা রোনালদোর জন্য জিততে চাই, আমরা টিমের জন্য, মানে রোনালদো লাস্ট বিশ্বকাপ এটা নিয়ে জিততে চাই। তো আমি এখানে বলবো যে রোনালদোর সাথে ধোঁকা হয়েছে ওই জায়গায়। আপনি ব্রুনো ফার্নান্দেজ, আপনি ভিতিনিয়া, আপনি জোয়াও নাভেস, আপনি সবার নাম নেন, শুধুমাত্র একজনকে বাদে, সেটা হচ্ছে নুনো মেন্ডেস। যে এই টিমে একজনই মাত্র খেলছে, সে ফ্রি কিক নিয়েছে, গোল করছে, নুনো মেন্ডেস। সে কর্নার করছে, ক্রস করছে, সেটাকে নুনো মেন্ডেস। সে প্রেসিং করতেছে, নুনো মেন্ডেস। বল জিততেছে, নুনো মেন্ডেস। গোলের জন্য চান্স ক্রিয়েট করতেছে, নুনো মেন্ডেস। ডিফেন্স করতেছে, নুনো মেন্ডেস। তো নুনো মেন্ডেস যখন কালকে উঠে গেছে, তখন লামিন ইয়ামাল আরো বেশি গেমে আসতেছিল। লামিন ইয়ামাল এমন না নুনো মেন্ডেস যাওয়ার পরে সে ড্রিবলিং করে একের পর এক সেমেদো, আপনি বলতে পারেন জোয়াও ফেলিক্স, এদেরকে বিট করে ঢুকে যেতেছিল, যে না। নুনো মেন্ডেস থাকা অবস্থায় লামিন ইয়ামাল টুকটাক যেটা করতেছিল, নুনো মেন্ডেস যাওয়ার পরে একটু বেশি করতেছিল। সে হচ্ছে গেমটাকে মানে উইং দিয়ে তার কাছে বলটা গেছে, হোল্ড করছে। সেখানে আমরা ওয়ার জাবাল মানে রান মেক করছে, বা ফেরান তোরেস বা পেদ্রো পোরো, তারা রান মেক করছে। তাদেরকে সে লাইন বেঁধে, কিংবা আপনি বলতে পারেন একটা থ্রো বল, এবং ডি বক্সের ভিতরে সে প্রত্যেকবার ওই বলটা পৌঁছায় দিছে। সেখানে নুনো মেন্ডেসও কিছু করতে পারে নাই, সেমেদোও কিছু করতে পারে নাই। ওখান থেকে চান্স ক্রিয়েট ওগুলো লামিন ইয়ামাল করছে, এবং ওই বলগুলো সাপ্লাই দিছে। কিন্তু লামিন ইয়ামাল ফুল 100% ফিট ছিল না। তার কারণে হয়তো বা বলতে পারেন যে নুনো মেন্ডেস সে তার ব্যাটেলটা সে একটু পিছায় আছে বা কিছু। কিন্তু ওভারঅল যে আমি যে প্রমিসের কথা বলছিলাম, যে পর্তুগালের হয়ে রোনালদোকে যে প্রমিস করা হয়েছে, কিন্তু সেখানে তার টিমমেটরা তাকে ডুবাইছে। আপনি ইমাজিন করেন, আপনি ফুল ম্যাচ তো দেখতে পাইছেন পর্তুগালের সাথে, তাদেরকে দেখে কি আপনার একবারও মনে হয়েছে তারা এই ম্যাচটা আসলে জিততে চাইতেছে? তাদের ভিতরে ওই বডি ল্যাঙ্গুয়েজটা কি আপনারা একবারের জন্য দেখছেন যে না তারা এই রোনালদোর জন্য জিততে চাইতেছে? আপনি যখন 2022 বিশ্বকাপ দেখছেন, তার আগের কোপা আমেরিকা দেখছেন, মেসির জন্য তারা বলছে যে আমরা মেসির জন্য জিততে চাই, এবং সেটা করে দেখাইছেন। মেসিকে তো একটা ফাউল করা হয়েছে, পুরো টিম মিলে যে ফাউল করছে, তারে যতটা নাস্তানাবুদ করা যায় ততটা করছে। এই ম্যাচেই দেখেন, পুরো ক্যাম্পেইনে দেখেন, রোনালদোকে যতবার ফাউল করা হয়েছে এবং হেভিলি ফাউল করা হয়েছে, তার টিমমেটরা একবারের জন্য তাকে ডিফেন্ড করে নাই, তাকে মানে তার কাছে আসেই নেই, এরকম টাইপের একটা কিছু হয়েছে। তো ওই যে টিম বন্ডিংটা, সেখান থেকে আমার কাছে মনে হয় না যে তারা অ্যাজ এ টিম ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য খেলছে, এবং যেটা তারা প্রমিস করছে সেটা তারা করতে পারে নাই। এবং আমার কাছে মেইন প্রবলেম যেটা লাগছে, এবং এটা পুরো টিমেরই প্রবলেম ছিল, রোনালদোর না। আপনার রোনালদোর কাছে বল পৌঁছানোর কথা, আপনি কি পৌঁছাইছেন? আপনি বিতি না, আপনি সাইড ওয়াইজ পাস করতেছেন, আপনি সুপার সেফ খেলতেছেন, যাতে আপনাদের একটা ভুল না হয়, সেখান থেকে আপনি কাউন্টার খাইতেছেন। ভাই আপনার পিছনে কে আছে? রুবেন দিয়াস, নুনো মেন্স, এরা বসে আছে ডিফেন্স করার জন্য। আপনি শুধু সাইড ওয়াইজ পাস খেলতেছেন, আপনি এত সেফ খেলতেছেন, কি জন্য খেলতেছেন? আপনি কি একটা লাইন ব্রেক পাস করে সেখানে কি আপনি রোনালদোকে একটু খুঁজে পান না? রোনালদোর জন্য কি আপনার একটা বল বের করতে পারেন না? এই ক্যাম্পেইনে সবচাইতে বড় ডিজাস্টার যে ছিল, নাম্বার 1 হচ্ছে ব্রুনো ফের্নান্দেস। এই প্লেয়ারটা একটা ফেক প্লেয়ার। এই প্লেয়ারটা তার অরার সাথে, তার যে কমিটমেন্টের সাথে সবচাইতে বড় গাদ্দারি করছে এই প্লেয়ার। এবং তারপরে হচ্ছে ভিতিনিয়া। আপনি যখন একটা গেম খেলতেছেন স্পেনের এগেনস্টে, আপনি যখন আপনার হাফ চান্সগুলো ক্রিয়েট মানে কনভার্ট করতে না পারবেন, এবং আপনার জন্য ডে তখনই আসবে এবং আসছে, আপনার লাক আপনার সাথে দিতে একটা বিশ্বকাপ জিততে হলে, সেটা হচ্ছে স্পেন তাদের ইজি 1v1 সুযোগগুলো মিস করতেছিল, এবং আপনাকে সেই সুযোগ দিছে। মানে আপনার লাক আপনাকে কিন্তু সেই সুযোগ দিছে। বলে না বিশ্বকাপ জিততে হলে লাক লাগে, তো পর্তুগালের সাথে সেই লাক ছিল, কিন্তু সেটা থেকে এটাকে তারা বড় করতে পারে নাই। এবং এটা থেকে তাদেরকে তারা যে সামনের দিকে প্রোগ্রেস করবে, এটা তারা করতে পারে নাই। তো লাক আপনার সাথে ছিল, আপনি সেটা কনভার্ট করতে পারেন নাই। এবং মেইন যে প্রবলেম, ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে তারা যে বল পৌঁছাইতে পারে নাই। এবং আপনি ইমাজিন করেন যে রোনালদো পুরো 90 মিনিট খেলছে, এবং সে প্রতি বক্সে 3বার বল টাচ করছে। তাহলে আপনি বলেন যে রোনালদো সেখান থেকে গোল পাবে কিভাবে? কারণ এখানে এখানে রোনালদো দোষ কি? ধরেন এই ম্যাচে রোনালদোকে বাদ দিয়ে দিলাম, আপনি এখানে নামান হচ্ছে গঞ্জালো রামোসকে। তা আপনি চিন্তা করেন গঞ্জালো রামোস ওই ডি বক্সের ভিতরে কতবার টাচ নিবে? আপনি বলতে পারেন যে ওই মেসেজে পরে নাই, হেড দিয়ে গোল দিয়ে দিছে, তাহলে এই ম্যাচে ক্রোচ আসলে বা অন্য কোনো সিস্টেম হইতে পারতো, সেটা অন্য কনভারসেশন। কিন্তু রোনালদো তো এজ স্ট্রাইকার নাম্বার 9 ওখানে দাঁড়ায় আছে।
আপনাদের গঞ্জালো রামোসও সেখানে দাঁড়ায় থাকতো, আসতো, নাম্বার 9 হিসেবে খেলতো, তাহলে তার জন্য আপনি কতটুকু ক্রিয়েট করতেছেন? রোনালদোর জন্য আপনি করতে পারতেছেন না, তার মানে কি রোনালদো চলতেছে না? ঠিক আছে, আপনি বলতে পারেন রোনালদো সোলো হয়েছে, কিন্তু রোনালদো চলতেছে, এখনো ফিনিশিং দেখতে পাইছি। আমরা উজবেকিস্তানের সাথে তার অ্যাক্রোবেটিক ফিনিশিং আমরা সেটা দেখতে পাইছি। তাহলে আপনি আমাকে বলেন, তাই তারা তার টিমের জন্য রোনালদোর জন্য কি চান্স ক্রিয়েট করছে? সেখানে রোনালদো বাদে গঞ্জালো রামোস আসলে আমার মনে হয় না যে খুব একটা পার্থক্য হইতো, এবং সেটা আমরা 2022 বিশ্বকাপে দেখতে পাইছি। তখনও এখান থেকে আসে রোনালদোর যে সমস্যা, রোনালদো তার ফ্যান্সদের সাথে সেও গাদ্দারি করছে। রোনালদো তার ফ্যান্সদের সাথে গাদ্দারি 2022 সালেই করছে, এবং 2026 সালে তার ছিল তার নিজের জন্য খেলছে রোনালদো, নাকি সে তার ফ্যান্সদের জন্য খেলছে? আপনি চিন্তা করেন 2022-এ তার মানে তার চলা শেষ হয়ে গেছে, এবং আমরা সবাই দেখতে পাইছি রোনালদো সোলো হয়ে গেছেন। রোনালদোর আগের সেই ক্লিননেস, মানে আগের সেই যে ফিনিশিং আর আগের যে ইন্টেন্সিটি, রোনালদো সেটা হারাই ফেলছে, এবং সেখান থেকে তাকে বেঞ্চ করা হয়েছে 2022-এ। তার বয়স তখন 36 না 37। তারপরে আপনি চিন্তা করেন যে সেখান থেকে গঞ্জালো রামোস আসে, খেলছে, আমরা দেখতে পাইছি যে তারা মরক্কোর সাথে 1-0 হেরে বাদ গেছে। এবং আজকে আসেন, আজকে 2026, রোনালদোর বয়স প্রায় অলমোস্ট 42-এর মতো হয়ে যাইতেছে। রোনালদো তার ফ্যান্সদের সাথে গাদ্দারি কেন করছে আমি আপনাদেরকে বলতেছি, শোনেন। যে সে 2022-এ দেখতে পারছে যে তার অ্যাবিলিটি, তার যে মানে তার যে ক্ষমতা, সে তার কতটুকু প্রোভাইড করার সে দেখতে পাইছে। আপনি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনি জানেন আপনি কতটুকু প্রোভাইড করতে পারেন। আপনার ভিতরে যদি সেই কনফিডেন্স থাকে, আপনার ইন্টেন্সিটিতে যেটা দেখা যায়, আপনি ক্রিস্টিয়ানো রোনালদোর ভিতরে সেই ইন্টেন্সিটি একবারের জন্য দেখেন নাই। এবং এই যে স্পেনের সাথে সে ম্যাচ খেলছে, সে না সেই ইন্টেন্সিটিতে সে রাগ দেখাইছে, না সে টিমকে মোটিভেট করছে, না সে নিচে আসছে, সে কিছুই সেখান থেকে প্রোভাইড করতে পারে নাই। সে একটা ফেক কান্না করছে। আপনারা হয়তো আমার বলতে পারেন যে কি বলতেছো, তো সে কান্না করছে, সে একটা ফেক কান্না করছে, মাঠের ভিতরে দাঁড়ায় আছে, তার কান্না আসতেছে না, মেবি কতক্ষণ চোখ মুখ ডলছে, তারপরে যখন একটু কান্না আসছে, কান্নাকাটি করে মাঠ থেকে বের হয়ে গেছে। এবং যাওয়ার পরে সে তার তার আবেগের কথা বলবে, সে তার আবেগের কথা না বইলা সে বলতেছে আমি 3টা 4টা ট্রফি জিতছি, এই করছি সেই করছি, এবং আমি ট্রফি জিতাইছি সবকিছু। তাহলে আপনি আমাকে বলেন যে একটা প্লেয়ার অ্যাকচুয়ালি 42 বছর, আপনি দেখছেন যে আপনার দ্বারা হইতেছে না, আপনি এরকম এরকম ফিনিশিং আপনি নষ্ট করছেন যেটা বলার বাইরে। ইজি চান্স, আপনি অন টার্গেটই শট রাখতে পারতেছেন না, সৌদি লিগে আপনি টপ স্কোরার হইতে পারতেছেন না, তাহলে আপনি এই টিমকে এইবারের ওয়ার্ল্ড কাপ স্টেজের মতো জায়গায় কি করবেন? দ্বিতীয়ত হচ্ছে রোনালদো ফেক বা মানে ঠকাইছে ফ্যানদেরকে ওইখানে, যেখানে আপনাকে সাব করানোর মতো ক্ষমতা আপনার কোচের নাই, এবং এক ম্যাচ আপনাকে সাব করাইছে, এবং সেই ম্যাচের রেজাল্ট আসছে, আপনি সাব করানোর সময় আপনাকে সাবস্টিটিউট করাইছে, কিন্তু আপনি সেখানে অ্যাঙ্গারনেস দেখাইছেন, আপনি স্যাটিসফাইড না, আপনাকে কেন সাবস্টিটিউট করা হয়েছে? তাহলে আপনি বলেন, আপনি আপনার কোচ এবং টিমের সাথেই গাদ্দারি করেন নাই, ফ্যান্সদের সাথে গাদ্দারি করেন নাই? আপনার বয়স হয়েছে, আপনি ফুল 90 মিনিট খেলতে পারবেন না, আপনার জায়গায় ইয়াং একটা প্লেয়ার বসে আছে যে কিনা আপনার সাথে বেটার কিছু করতে পারে, তাহলে আপনি 70 মিনিটে পরে নিজে থেকেই বলেন না কেন আমি 70 মিনিট পর্যন্ত খেলবো? আপনার তো সেই অথরিটি আছে রোনালদো, তাহলে আপনি কেন মাঠে 90 মিনিট পর্যন্ত খেলছেন? 20 মিনিট কেন অন্যকে দিলেন না, যেখান থেকে এসে আপনার জায়গাটাই একটু ভালো করতে পারে? তাহলে আপনি টিমের জন্য কোথায় খেলছেন? আপনি তো নিজের জন্য খেলছেন, যে আপনাকে নিজেই করতে হবে গোল, কিন্তু আপনার তো সেই লিমিটটা জানা উচিত, আপনি তো সেটা বুঝছেন যে আপনাকে তারা হয় না। আপনি তার উপরে আরো বেশি ফলস করছেন ওই জায়গায়, আপনি বলছেন আই অ্যাম ব্যাক। আপনি কি শুধু ওই ম্যাচের জন্যই বলছেন আই অ্যাম ব্যাক, যে উজবেকিস্তানের মতো টিম আসবে অ্যান্ড আপনি বলবেন যে আই অ্যাম ব্যাক, তাও 2 গোল করে, যে উজবেকিস্তান কিনা ডিফেন্স করতে হয় কেমনে সেটাই জানে না? তাহলে আপনি বলেন কলম্বিয়ার সাথে, ডিআর কঙ্গোর সাথে, এবং আজকে স্পেনের সাথে আপনার প্রতিপক্ষের ডিবক্সের ভিতরে 3টে মাত্র টাচ কেন থাকে? আপনি আপনি বলেন যে আমি যে একটু আগে ব্যাখ্যা দিচ্ছি আপনার কাছে বল পৌঁছাই নাই, ওই ক্রিয়েটিভিটিটা আনতে পারে নাই পর্তুগাল, কিন্তু আপনি কি ওই স্পেসটা ক্রিয়েট করতে পারছেন? আপনি কি আপনার খেলার ভিতরে ইন্টেলিজেন্স দিয়ে মাথার ভিতরে ওই ডিফেন্ডারদেরকে ঘুরাইতে পারছেন যে আপনার কাছে বলটা পৌঁছানোর জন্য আপনি রুম ক্রিয়েট করছেন? তাহলে আপনি কেমনে কিভাবে বলেন যে পুরো টিমেরই দোষ? আমি ওইটা মানি না, আমি এটা মানি না যে শুধুমাত্র একা রোনালদোর জন্য পুরো টিম রোনালদো মানে রোনালদো ওরিয়েন্টেড খেলতে গেছে, দ্যাটস ওয়াই তারা কিছু ক্রিয়েট করতে পারে নাই। একটা প্লেয়ারকে ওরিয়েন্টেড করে খেলতে গেলেও অনেক কিছু ক্রিয়েট করা যায়, কিন্তু আপনার প্লেয়াররা সেই কোয়ালিটি ওয়ার্ল্ড কাপ স্টেজে দেখাইতে পারে নাই। তো সেখানে তাদের ফলস, আপনার ফলস, আপনি কিছু রুম ক্রিয়েট করতে পারেন নাই, আপনি স্পেস ক্রিয়েট করতে পারেন নাই, না আপনি সেটা শর্ট নিয়েছেন কোনো কিছুতে, আপনি করতে পারেন নাই।